নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটি পড়ব সেটি পাঠিয়েছেন পারদিন সিদ্দিকী জিদান চট্টগ্রামের ফটিকছড়ি থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ঋত্বিকা। আমার নাম পারদিন সিদ্দিকী জিদান, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়। এই ঘটনার সময় আমি ক্লাস 10-এ পড়ি। তখন পরীক্ষার সময় ঘনিয়ে এসেছিল, অথচ পড়াশোনার অবস্থানটা এমন যে দিন রাত মিলিয়ে মনে হতো সময়টা যেন আমার শত্রু। বাধ্য হয়ে প্রাইভেট পড়া শুরু করি। সন্ধ্যা 7টা থেকে শুরু, দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। গন্তব্য স্যারের বাসা। যাওয়ার পথটা ছিল এক কথায় বলা যায় অস্বস্তিকর। পথের মাঝামাঝি অংশ দিয়ে যেতে হতো একটু পুরনো হিন্দু শ্মশানের পাশ দিয়ে। শ্মশানের পাশে দাঁড়িয়ে ছিল দুটি বিশাল গাছ, একটা বট আর একটা তেঁতুল। গাছ দুটি এমনভাবে জড়াজড়ি করে দাঁড়িয়েছিল যেন যুগ যুগ ধরে কোনো অদৃশ্য বন্ধনে বাঁধা তারা। এলাকাবাসীর মুখে শোনা যেত দিনের আলোতে নাকি অনেকে এই রাস্তা এড়িয়ে চলে। প্রথম কিছুদিন আব্বু আমাকে পৌঁছে দিতেন, পরে আমাকে একটা সাইকেল কিনে দেওয়া হয় আর আমি একাই যাওয়া শুরু করি। যাওয়ার সময় নানু একটা পুরনো কথা শোনালেন, লোহার জিনিস সাথে রাখলে নাকি খারাপ কিছু আসে না। সেই থেকে সাইকেলের হ্যান্ডেলের নিচে একটা ছোট লোহার টুকরো বেঁধে রাখতাম। শুরু থেকেই লক্ষ্য করলাম শ্মশানের ওই বটতেঁতুল গাছের কাছে গেলে একটা অদ্ভুত কান্নার শব্দ কানে আসে। ছোট বাচ্চার মতো করুণ আর শীতল সেই কান্না, যেন কোথা থেকে খুব গভীর বেদনার সুর ভেসে আসছে। প্রথম কয়েকদিন গা কাটা দিয়ে উঠত। টর্চ জ্বালিয়ে চোখ বন্ধ করে দ্রুত গড়িয়ে যেতাম, কিন্তু অদ্ভুতভাবে ধীরে ধীরে কান্নাটা যেন স্বাভাবিক হয়ে গেল। প্রতিদিন শোনা যায়, প্রতিদিন উপেক্ষা করি, কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম। প্রাইভেট শেষ করে সাইকেলে ফিরছিলাম। তখন রাত প্রায় 9:45। শ্মশানের কাছাকাছি আসতেই কান্না নয়, এবার একটা বাচ্চার খিলখিল হাসির আওয়াজ কানে এলো। ঠান্ডা হাওয়া বইছিল, গাছের পাতা নড়ে উঠছিল, আর তারই মধ্যে হাসির শব্দ। কেমন যেন মন ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর, অথচ অদ্ভুতভাবে অশুভ। আমি থমকে দাঁড়ালাম। হাসি? আজ কান্নার বদল হাসি কেন? সাইকেলটা গাছের পাশে দাঁড় করিয়ে নেমে পড়লাম। ভেতরের কৌতূহলটা যেন এক অদৃশ্য শক্তির মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল শ্মশানের ভিতরে। সাইকেলে টর্চটা হাতে নিয়ে এগোতে থাকলাম। হাসির আওয়াজটা ধীরে ধীরে গাছের তলায় স্পষ্ট হয়ে উঠল। আর তখনই আমি তাকে দেখি, একটা ছোট্ট মেয়ে, বয়স হবে 6-7, গাছের তলায় একা বসে হাসছে। প্রথমে মনে হলো কেউ হয়তো এখানে খেলা করছিল, কিন্তু কাছে যেতে না যেতেই একটা ভয়ানক পচা গন্ধে নাক জ্বলতে লাগলো। টর্চের আলো মেয়ে শিশুটির শরীরের উপর পড়তেই আমার গলা শুকিয়ে গেল। তার শরীরে রক্ত, মাটি লেগে আছে, মুখে কোনো মাংস নেই, চোখ দুটো রক্ত জবার মতো লাল, নাক দিয়ে গড়িয়ে পড়ছে ঘন রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল গলা চওড়া কাটা দাগ, সেখানে কিলবিল করছে অসংখ্য পোকা। কিছুটা যেন কণ্ঠনালীতেও ঢুকে গেছে। আমি আর সামনে এগোতে পারিনি। হঠাৎ সে মেয়েটি আমার দিকে তাকালো এবং একটা বিকৃত গলায় বলল, তুমি তো প্রতিদিন আসো, আজ কৌতূহল হলো? আর তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরেছিল একদিন পরে, আমাদের বাসায়। আব্বু বলেছিলেন রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এক রিকশাওয়ালা আমাকে চিনে বাসায় দিয়ে গেছে। শরীরটা দুর্বল ছিল, মাথায় হালকা ব্যথা, কিন্তু সত্যিকারের যন্ত্রণা শুরু হয় এরপর। রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলে সেই মেয়েটির বিকৃত মুখ আর কাটাগলা চোখে ভেসে উঠত। খাওয়া বন্ধ হয়ে যায়, শরীর ভেঙে পড়ে। আব্বু এক পরিচিত হুজুর নিয়ে এলেন। হুজুর ঝাড়ফুঁক শুরু করলেন, আর প্রথম দিনে যা জানলাম সেটা শোনার পর আমার শরীরটা হঠাৎ শীতল হয়ে গিয়েছিল। মেয়েটির নাম ছিল ঋত্বিকা। তার পরিবার ছিল ব্রাহ্মণ। এক রাতে মা বাবার ঝগড়ার সময় রাগে খুবই পাগল হয়ে যাওয়া বাবার হাতে ছুরির আঘাতে আহত হয় সে। মেয়েটিকে হাসপাতালে না নিয়ে লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন তাকে জীবন্ত পুড়িয়ে ফেলে ওই শ্মশানেই। তার আত্মা তাই প্রতিদিন সেই গাছের তলায় ফিরে আসে। প্রথমে কাঁদে, তারপর হেসে ওঠে। কেউ যদি তার কান্না বা হাসির প্রতি সাড়া দেয়, সে তখন তার কাছে ছুটে আসে। তাকে দেখে ফেললে তার অভিশপ্ত দৃষ্টির শিকার হতে হয়। হুজুরের কাছে অনুরোধ জানানো হয় ঋতিকার ক্ষতি যেন আর না করে। বিনিময়ে সে শুধু একটা চাওয়া জানায়, একটা কালো ছাগল জবাই করে সেই গাছের নিচে রেখে যেতে হবে। শর্ত মানা হয়, ছাগল দেওয়া হয়। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হই। প্রায় মাসখানেক সময় লেগে গেছিল পুরোপুরি স্বাভাবিক হতে। পরে সরকারিভাবে ওই গাছগুলো কেটে ফেলা হয়।
রাস্তা পাকা করা হয়, লাইট বসানো হয়, এলাকার মানুষজন এখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে। কিন্তু যারা আগে থেকে জানে তারা এখনো বলে, রাত গভীর হলে সেই গাছ যেখানে ছিল সেখানে এখনো মাঝে মধ্যে শোনা যায় একটা ছোট্ট মেয়ের কান্না বা হাসি। আর আমি আমি এখনো গভীর রাতে চোখ বন্ধ করলে টের পাই টর্চের আলোয় আমার দিকে তাকিয়ে থাকা সেই গলাকাটা মুখটা। একবার ফিসফিসিয়ে বলে ওঠে, আজ কৌতূহল হলো। ধন্যবাদ সবাইকে।